নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি। বুধবার সকালে অমৃতসর স্বর্ণ মন্দিরের বাইরে ঘটনাটি ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সুখবীর। গুলি তার গায়ে লাগেনি। উপস্থিত মানুষজন ছুটে গিয়ে হামলাকারীকে ধরে ফেলেন। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে। বাজেয়াপ্ত করা হয়েছে তার পিস্তলটিও। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর হামলার ঘটনায় ধৃত সম্পর্কে বিস্ফোরক তথ্য। ধৃত নারায়ণ সিং চৌড়া এক প্রাক্তন খালিস্তানি জঙ্গি। এর আগেও একাধিক মামলায় নাম জড়িয়েছে নারায়ণের। জেল ভেঙে পালানোর ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার নামে। গতকাল থেকে আগরতলার ভিসা অফিস বন্ধ করে দেওয়ার পর আজও থমথমে এলাকা। গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে হাইকমিশনের যাতায়াতের রাস্তা। নামানো হয়েছে টিএসআর এবং সশস্ত্র বাহিনী। এদিন সকালে নিউজ ভ্যানগার্ডের টিম সেখানে পৌঁছালেও কোনো আধিকারিক তাদের সঙ্গে কথা বলতে চাইলেন না। দেশজুড়ে হিন্দুদের ওপর যে অত্যাচার তা বন্ধ করতে হবে, বাংলাদেশ সরকারকে অনুরোধ জানালেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে তার বার্তা, মুসলিম অধ্যুষিত দেশ হলেও সংখ্যালঘু বিদ্বেষের স্থান থাকা উচিত নয় বাংলাদেশে। বাংলাদেশের কারাগারে বন্দী ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস আদালতে তার হয়ে সওয়াল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চিন্ময় প্রভুর আইনজীবী। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। হিন্দু সন্ন্যাসীর জামিন মামলার শুনানিতেও সওয়াল করার জন্য এগিয়ে আসেননি কেউই। হাসিনাহীন বাংলাদেশে বিএনপি জামাতের মতন দলগুলোর সঙ্গে ফের সম্পর্ক মজবুত করতে উঠে পড়ে লেগেছে ইসলামাবাদ। তারই প্রমাণ মিলল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ ফারুকের বৈঠক। এই মুহূর্তে বাংলাদেশের চরমে হিন্দু নিপীড়ন, ভাঙচুর করা হচ্ছে মন্দির, পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের ঘরবাড়ি, দোকানপাট। সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশের সঙ্গে সংঘাত বেড়েছে ভারতের। আর এই পরিস্থিতিতে জল মাপতে শুরু করেছে পাকিস্তান। বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছিল করোনা। এখন বাংলাদেশের আভ্যন্তরীণ অস্থিরতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে নতুন করে। 2019 সালে ভারতে আসেন প্রায় 26 লাখ বাংলাদেশি। 2020 সালে 5 লাখের কম পর্যটক এসেছিলেন ভারতে। 2023 সালে পর্যটকের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়ে 21 লাখের বেশিও হয়ে যায়। চলতি বছরের অগস্ট মাস পর্যন্ত বাংলাদেশি পর্যটকের সংখ্যা 13 লাখেও পৌঁছায়নি। পুষ্পবন্ত প্রাসাদকে বেসরকারীকরণের প্রতিবাদে মথার মহিলা মোর্চার বিক্ষোভ রাজধানী আগরতলায়। এদিন সকালে সার্কিট হাউসের কাছে আটকানো হয় মথার মিছিল। এরপর সেখানে বিক্ষোভ অবস্থানে বসে বিক্ষোভকারীরা। চলতে থাকে স্লোগান। তাদের কথাই, রাজ্যে উন্নয়নের স্বার্থে তাদের সহযোগিতা থাকবে, কিন্তু রাজ্যের ঐতিহ্যকে যেন কোনোভাবেই নষ্ট না করা হয়। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বুধবারের বৈঠকে তাকে নেতা হিসেবে বাছল বিজেপি পরিষদীয় দল। আনুষ্ঠানিকভাবে তাকে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। 10 দিন ধরে চলা জল্পনার অবসান ঘটল। অবশেষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ফডনবিস। সম্বল যাত্রার আগে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটকে দেওয়া হলো দিল্লি, উত্তরপ্রদেশ বা গাজীপুর সীমানায়। তার সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন ওয়েদারের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। উত্তরপ্রদেশের প্রবেশের মুখেই তাকে আটকানো হয়। ফলে সম্বলে না গিয়ে দিল্লি ফিরতে হলো রাহুল এবং প্রিয়াঙ্কাকে। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বসুধৈব কুটুম্বকমের বার্তা। 33তম কলকাতা ফিল্মফেয়ার ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, টলিউডের শিল্পী কলাকুশলীদের দক্ষতা কোনো অংশে কম নয়। বাংলায় প্রচুর ভালো ভালো লোকেশন রয়েছে, সেগুলো আন্তর্জাতিক সিনেমা হলে তুলে ধরুক। পাহাড়, সমুদ্র, জঙ্গল, প্রকৃতির সমস্ত রকম প্রাচুর্যপূর্ণ পশ্চিমবঙ্গ। আপনাদের সিনেমায় আমাদের বাংলার এই বিভিন্ন লোকেশন দেখান, বাংলার সঙ্গে কাজ করুন। গোপনীয়তা বজায় রেখে অ্যাডিলেডের পিচ নিয়ে রহস্য বাড়িয়েছিলেন কিউরেটর দামিয়ান হু। তবে শুক্রবার ম্যাচ শুরুর আগে সোজা সাপটা জানিয়ে দিলেন পিঙ্ক বল টেস্টের উইকেটে থাকবে 6 মিলিমিটার ঘাস। জানিয়ে রোহিত শর্মাদের চাপে রাখতে চাইছে অজিরা।
হাতে আর মাত্র মাসখানেক সময়, তার মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে খুঁজে নিতে হবে জয়শাহের উত্তরসূরি। কিন্তু নতুন সচিব কে হবেন তা নিয়ে বিসিসিআই এর মধ্যে তেমন কোনো তাপুত্তাতেই। তার কারণ একটাই, যিনি নতুন সচিব হন না কেন তিনি ক্ষমতায় থাকবেন 9 মাস মাত্র। বিসিসিআই সূত্রে খবর, পরবর্তী সচিব হওয়ার দৌড়ে রয়েছেন দুজন ক্রিকেট কর্তা, গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল এবং অসমের ক্রিকেট কর্তা দেবজিৎ সাইকিয়া। নিম্নমানের কাজের অভিযোগ। আগরতলা শহর চন্দ্রপুর থেকে বলদাখাল যাবার রাস্তায় গতকাল রাতে যে রাস্তায় পিচ করা হয়েছিল, সকাল হতে সেই পিচ উঠতে শুরু করে। ফলে বরাত পাওয়া ঠিকাদারের ব্যবহৃত জিনিসের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। একবার নয়, গত মাসে একটি অঙ্গনওয়াড়ি স্কুলে দুবার চুরি হলো। চোরের দলের কার্যত বারবারন্ত ঘটনা মোহনভোগ আরটি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের সমেদ আলী অঙ্গনওয়াড়ি স্কুলে গতকাল রাত্রে স্কুলের তালা ভেঙে গ্যাস সিলিন্ডার, চাল সহ বেশ কিছু জিনিস চুরি করে। পুলিশের ভূমিকায় ক্ষোভ। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলন অবরোধকারীদের। সংস্কারের দাবিতে বুধবার কমলপুর শহরের কমলেশ্বরী কালীবাড়ি রোড এলাকায় 4 ঘন্টার গণ অবস্থান। রাস্তা অবরোধ জনগণের, পরে ডিসির আশ্বাসে অবরোধ মুক্ত। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার উপস্থিতিতে এডিসির সদর দপ্তর কুমলুঙের ডকমালি এলাকায় বাজারে আইপিএফটির র্যালি এবং সমাবেশের আয়োজন। আজকের কর্মসূচিতে প্রয়াত মন্ত্রী নরেশ চন্দ্র দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দল। পানীয় জল, রাস্তা সহ মৌলিক দাবিতে ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে ময়দানে কংগ্রেস। 15 দফা দাবিতে স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান কংগ্রেসের। রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পে নতুন স্পেশাল এডুকেটর নিয়োগের দাবি। বিএড উত্তীর্ণ ডেপুটেশন। বিএড উত্তীর্ণদের স্পেশাল বিএডদের পাশাপাশি স্পেশাল ডিএড চাকরি প্রার্থী বেকারদের অগ্রাধিকার প্রদান করা হয় যাতে, এই দাবিতে বুধবার শিক্ষা দপ্তরে ধর্ণা চাকরি প্রত্যাশীদের। বুধবার সকালে ফের দুর্ঘটনা। বজ্রংনগর এলাকায় 2 বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 1, আহত 4। মৃত যুবকের নাম ইমরান মিয়া। মাধ্যমিক পড়ুয়া যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপির পক্ষ থেকে নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরের সামনে ধর্ণা। দপ্তরের কর্তাদের সাথে আলোচনা নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের। রাজ্য সফরে গুরুদেব সেবা মন্ডলের প্রতিনিধি দল। মহারাষ্ট্রের কৃষি বিভাগের সহযোগিতায় প্রতিনিধি দলের রাজ্যে আগমন। গ্রামে গ্রামে গীতার প্রচার এবং প্রাকৃতিক উপায়ে কৃষকদের উৎপাদন বৃদ্ধি কিভাবে সম্ভব তা নিয়ে প্রচার কর্মসূচিতে রাজ্যে আগমন প্রতিনিধি দলের, জানালেন কর্তৃপক্ষ। বিশাল করে বাড়ছে সমাজদ্রোহীদের উপদ্রব। নেশা, চুরি, ধর্ষণের মতন সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এবার পথে নামলো চৌমুহনী বাজার ব্যবসায়ীরা। বুধবার সকালে আগরতলা বিশালগড় সড়কে আন্দোলন। অনতি বিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি দাবি আন্দোলনকারীদের। সোনামুড়া মহকুমার মেলাঘর সীমান্ত এলাকায় টিলাভূমিতে গজে ওঠা গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ। যাত্রাপুর থানার 50 জন পুলিশ কর্মী প্রায় 75,000 গাঁজা গাছ ধ্বংস করে। কিন্তু গাঁজা মাফিয়াদের ধরতে পুলিশ উদ্যোগ কি নিয়েছে তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। বুধবার গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ব্যক্তির। দুর্ঘটনা গৌরনগর ব্লকের অধীন পূর্ব ইয়াজেখাওড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত ব্যক্তির নাম নানু মিয়া, বয়স আনুমানিক 50 বছর। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। এখনকার মতন এক নজরে 25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভান্ডারের পর্দায়। নমস্কার।